এটা এক্সট্রা এক দেড় ঘন্টা সময় ওখানে লাইনে দাঁড়ায় তেল নিছি। পর্যাপ্ত তেল মজুদ থাকার পরও অনেকে তেল দিচ্ছে না, অনেক পাম্প এখনো বন্ধ রাখছে। হ্যাঁ, আমি এখনই দিয়ে দিচ্ছি। যখন টঙ্গী আসলাম তখন অনেক পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ মোটো মিস্ট্রি। আপনাদের সকলকে স্বাগতম জানাই সম্পূর্ণ আরেকটা নতুন রাইড শেয়ারিং ভিডিওতে। আজকে ঘড়ির কাঁটায় যখন সময় সকাল 8:30, তখন আমরা বেরিয়ে পড়লাম বরাবরের মতো রাইড শেয়ারের উদ্দেশ্যে, এবং আজকেও আমরা রাইড শেয়ারের সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তবে ভিডিও শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই ইউটিউবে, তারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন, এবং যারা অলরেডি ফেসবুক পেজটা ফলো করে দিয়েছেন তাদের সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যাবেন কোথায় ভাই? আলহামদুলিল্লাহ, কমপ্লিট করলাম আজকের দিনের প্রথম ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে উত্তরখান থেকে, আসলাম হলো সেক্টর 13 উত্তরা। টোটাল দূরত্ব ছিল ট্রিপের 5.73 কিলো এবং ভাড়া এসেছিল 119 টাকা 73 পয়সা। যেখান থেকে এবার হয় নেট কমিশন কাটছে 17 টাকা। সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং দাঁড়ালো 101 টাকা 77 পয়সা এবং পেমেন্টটা হয়েছে ডিজিটালি। দেখি এর মধ্যে আরেকটা ট্রিপ ঢুকলে এটা যাওয়া যায় কিনা। এখানে যে লোকেশন দেওয়া আছে এটা কি যাবে? আচ্ছা আচ্ছা, আসছে হলো 165। আর যে রিসিভ করবে তার নাম্বার তো দেওয়া আছে না? আচ্ছা, আলহামদুলিল্লাহ, কমপ্লিট করলাম আজকের দিনের আরও একটা ট্রিপ। এটা মূলত একটা পার্সেল নিয়েছিলাম হচ্ছে পাঠাওতে। নিয়েছিলাম হলো সেক্টর 4 থেকে উত্তরা, আসলাম হলো গাজীপুর। টোটাল দূরত্ব ছিল এই ট্রিপের 7.97 কিলো এবং ভাড়া এসেছিল 155 টাকা 65 পয়সা। যেখান থেকে পাঠায় নেট কমিশন কাটছে 31 টাকা 13 পয়সা। সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং দাঁড়ালো 124 টাকা 52 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। যাবেন কোথায় ভাই? একশো 18 ভাই। এটা এক্সট্রা আছে। আলহামদুলিল্লাহ, কমপ্লিট করলাম আজকের দিনের আরও একটা ট্রিপটা নিয়েছিলাম বসুন্ধরা থেকে, আসলাম হলো গুলশান বাড্ডা লিংক রোড। টোটাল দূরত্ব ছিল 5.81 কিলো এবং ভাড়া এসেছে 118 টাকা 99 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ কখন পাই। আর এই ট্রিপটা নিতে অনেক দেরি হয়েছে, আর প্লাস আমি বসুন্ধরা থেকে নিচের প্রধান কারণ হলো আমি মাঝখানে টঙ্গী থেকে আসলাম হচ্ছে এয়ারপোর্টের থেকে হচ্ছে তেল নিছি প্রায় এক দেড় ঘন্টা সময় ওখানে লাইনে দাঁড়ায় তেল নিছি। তারপরে হচ্ছে হলো ওখান থেকে গেলাম হলো বসুন্ধরা, সেখান থেকে ট্রিপ নিয়ে এখানে আসলাম। তেলের যে এই ক্রাইসিসগুলো সৃষ্টি করা হচ্ছে এগুলো আসলে বাংলাদেশের জন্য সামনে ভালো কিছু বয়ে আনবে না। পর্যাপ্ত তেল মজুদ থাকার পরও অনেকে তেল দিচ্ছে না, অনেক পাম্প এখনো বন্ধ রাখছে। এটা যাবে কোথায় ভাই? এটা যাবে কোথায়? নলভোগ বলতে এটা হচ্ছে কি সেক্টরের ভিতরে পড়ছে নাকি বাইরে? বাইরে না, আচ্ছা 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 আচ্ছা। এইখানে কি অ্যাড্রেস দেওয়া আছে ঠিকঠাক, মানে লোকেশনটা? আচ্ছা 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 আচ্ছা, নলভোগ না? আচ্ছা দাঁড়ান। আলহামদুলিল্লাহ, কমপ্লিট করলাম আজকের দিনের দ্বিতীয় পার্সেলটা নিয়েছিলাম হচ্ছে হলো
মেরুলবাড্ডা থেকে আসলাম হলো উত্তরা। টোটাল দূরত্ব ছিল 19.13 কিলো, ভাড়া এসেছিল 279 টাকা 32 পয়সা, যেখান থেকে পাঠায় নেট কমিশন কাটছে 53 টাকা 86 পয়সা। সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং দাঁড়ালো 215 টাকা 46 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। তবে আমার কাছে মনে হয়েছে যে 19 কিলোতে মাত্র 215 টাকা ভাড়া অনেক কম, হিসাব অনুযায়ী অনেক কম। পাঠাও পার্সেলের উচিত এখন এগুলো একটু রিকনসিডার করা, ভাড়াটা প্রতি কিলোমিটারে আর একটু বাড়ানো। ইয়ে করেন তাহলে একটু দিয়ে দিন আনলি। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই দিয়ে দিচ্ছি যে। যাচ্ছিলাম হচ্ছে গাজীপুর একটা পার্সেল দিতে, এবং যখন টঙ্গী আসলাম তখন অনেক পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে। ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট বৃষ্টির তোর কিন্তু অনেক বেশি। আর আমার কাছে মনে হচ্ছে এটাই মনে হয় আজকে শেষ ট্রিপ, কারণ এরপরে আর রাইড কন্টিনিউ করা সম্ভব হবে না। তো চলুন দেখে নেওয়া যাক আজকে সারাদিনে কত টাকা ইনকাম হলো। তো বৃষ্টির কারণে আর কোনো শ্যুট নিতে পারিনি ড্রপ অফ লোকেশনের, এবং ক্যামেরা সহ বাকি যা কিছু ছিল সব কিছু ব্যাগে ঢুকায়ে ওখান থেকে রওনা দিয়ে একবারে বাসায় চলে গিয়েছিলাম। তো চলুন দেখে নেওয়া যাক আজকে সারাদিনে কত টাকা ইনকাম হলো। আজকে সারাদিনে আমি টোটাল 700 টাকা ইনকাম করেছি, তবে এই 700 টাকার বেশিরভাগ ইনকামই এসেছে হচ্ছে পার্সেল থেকে। বাট আমি মনে করি এই যে 700 টাকার আমি ইনকাম করলাম, এই ইনকামটা আরও বেশি হইতো যদি আমি এই পার্সেলগুলো না দিতাম। কারণ পার্সেলগুলোতে যে পরিমাণ কিলো আমি রান করছি তার তুলনায় ভাড়া কিন্তু অনেক কম পাইছি। সো পাঠাওয়ের উচিত যে রিকনসিডার করা এই ইগুলো, যে তারা পার্সেলটাকে আরেকটু বেশি যাতে ভাড়া দেয়। কারণ এভাবে চলতে থাকলে তো এরপরে আর পার্সেল নেওয়া একসময় সম্ভব হবে না। সো যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, এবং বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেবেন। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের মোটো মিস্ট্রি ফ্যামিলির মেম্বার হয়ে যাবেন, যাতে করে ঈদের আগেই আমরা 200 সাবস্ক্রাইবার পূরণ করতে পারি। এটা আমার একটা টার্গেট আছে ইনশাল্লাহ। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবেন। এবং যতক্ষণ পর্যন্ত আমি নতুন কোনো ভিডিও নিয়ে না আসি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি মোটো মিস্ট্রি এর সাথেই থাকবেন। বিদায়।